হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের নতুন ভিডিওতে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার টুইটার হ্যান্ডেল থেকে একটা নতুন দেবের কীর্তি বলে একটা পোস্ট শেয়ার করেছেন। তাতে পরিষ্কার লেখা আছে, 1/31 পেজ নাম্বার ওটা হবে, 31 পেজের কোনো নথি হবে, তার থেকে এটা স্ক্রিনশট বা কপি করা। সেখানে ভেঞ্চার প্রাইভেট লিমিটেড, তার আগেরটা বোঝা যাচ্ছে না ওটা কি ভেঞ্চার হবে। যাই হোক, দেব ভেঞ্চার হবে এমনটা বলেছেন হিরণ, কিন্তু ওখানে আছে আরণ্যক ট্রেডার্স। ওদের অ্যাকাউন্ট থেকে আইসিআইসিআই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থেকে একটা হিউজ অ্যামাউন্ট 50 লক্ষ টাকা পেমেন্ট করা হয়েছে এবং শুভেন্দু অধিকারী ক্লেম করছেন ওটা দেবের অ্যাকাউন্টে গেছে। এটা তো গেল 1 নম্বর। 2 নম্বর, আর একটা যে ফটো এখানে শেয়ার করা হয়েছে সেখানে পরিষ্কার লেখা আছে 25/1/2017 অনুপম দা বলে দেব মোবাইল 72,000 টাকা, দেব ওয়াচ 4,60,000 টাকা, এই দিয়ে 5,31,000 টাকা। ডিআইজি SAW ওলা ফেয়ার ব্যাগ হেনা তেনা দিয়ে 5,61,000 টাকার একটা বিল এখানে শেয়ার করা হয়েছে এবং সেটা একইভাবে ওদিকে বাংলাতেও লেখা, একটা ডায়েরির পেজ থেকে। যাই হোক, এটা কতটা সত্যি বা অসত্যি সেটা যাচাই করার ক্ষমতা আমার নেই বা কারোরই নেই। সেটা সময়ই প্রমাণ দেবে অ্যাকচুয়ালি, যদি কোনোদিনও সামনে আসে যে এটা কি আদেও দেবকে সত্যি দিয়েছে বা দেব কোথা থেকে পেয়েছে। কারণ যে কেউ তো যে কোনো কিছু লিখে বা প্রিন্ট করে একটা ছেপে দিলেই এর এই হয় না যে দেব সেই টাকাটা তার কাছ থেকে নিয়েছে, তাই না? আমিও যদি এক জায়গায় লিখে রাখি যে 100 টাকা কাউকে দিয়েছি, তার কি আমি সেই টাকাটা 100 টাকা শুভেন্দু দা বলে 100 টাকা, তা আমি কি শুভেন্দু দাকে 100 টাকা দিয়েছি? না, দেইনি। তো ব্যাপারটা এমন, এটা প্রমাণ হওয়ার দরকার যে দেব এই টাকাটা নিয়েছে বা দেবকে গিফট করেছেন উনি। এইগুলো এটা একজনের পার্সোনাল ডায়েরি থেকে ওঠানো। এর আগেও অনেক চ্যানেল বা অনেকে বলেছে যে দেব যে টাকাটা নিয়েছে সেটা ফেরতও দিয়েছে, এরকম একটা কথা বাজারে এসেছে। তো সেটারও সত্য মিথ্যা কারোরই জানার কথা নয়, তার জন্য সিবিআইডি তদন্ত করছে। কিন্তু এইটুকু বলা যেতে পারে দেব অনেকবার হাজিরা দিয়েছেন সিবিআইডির কাছে, দিল্লিতেও গেছেন, কিন্তু কিছুই হয়নি। দেবের যদি সত্যি দোষী প্রমাণিত হতো তাহলে এতদিন পার্থ, অনুব্রত অথবা আমাদের জ্যোতিপ্রিয় বাবুর মতো উনিও জেলে থাকতো। তো আমার মনে হয় না দেবের এরকম বিশাল কোনো ফল্ট আছে। ফল্ট থাকলে অবশ্যই দেবকে ছাড়তো না। তো শুভেন্দু দা নতুন ভোটের আগে একটা বোম ফাটালেন বলা যায়, কিন্তু এই বোমটা কতটা এফেক্টিভ হবে সেটা ভোট বাক্সের ভোট গণনার 4 তারিখেই বোঝা যাবে যে এটা কতটা এফেক্টিভ হবে। কারণ এটা একটা পুরনো জিনিস, এতদিন বাদে এটা শেয়ার করার কি যদি শেয়ার করতে হতো 2016, 2017, 2015 থেকে 2022, তো পুরো টাইম এত বছর পার করার কোনো দরকারই ছিল না, আগেই শেয়ার করা যেত। এমনকি শুভেন্দু দা যখন বিজেপিতে ছিল তখনই তার রুখতে পারতো এটা, তখনই শেয়ার করতে পারতো। যাই হোক, এই ছিল এই ভিডিওর ব্যাপারে আমার মতামত। তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টে জানিও। এই ভিডিওতে এই পর্যন্তই। কিছু ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।